লিবিয়ার দক্ষিণ-পূর্ব মরুভূমিতে দুটি গণকবর থেকে অন্তত ৫০ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। জানা গেছে, অভিবাসন ও শরণার্থী প্রত্যাশীদের যারা দেশটির মধ্য দিয়ে ইউরোপে পাড়ি জমাতে চেয়েছিলেন, এগুলো তাদেরই মরদেহ। রোববার দেশটির নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতি দিয়ে বলেছেন, শুক্রবার দক্ষিণ-পূর্ব দিকের কুফরা শহরের একটি খামারের গণকবর থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব লাশের দেহাবশেষ ময়নাতদন্ত করা হচ্ছে। কুফরার নিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ আল ফাদিল বলেন, কর্তৃপক্ষগুলো শহরটির একটি বন্দি শিবিরে অভিযান চালালে সেখানে আরো একটি গণকবর পাওয়া যায়। এই কবর থেকে অন্তত ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এই কর্মকর্তা বলেন, বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্যমতে এই গণকবরে প্রায় ৭০ ব্যক্তিকে মাটি চাপা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ গণকবরটিতে অনুসন্ধান অব্যাহত রেখেছে। পূর্ব ও দক্ষিণ লিবিয়ায় অভিবাসন ও শরণার্থী প্রত্যাশীদের সহায়তা দানকারী দাতব্য প্রতিষ্ঠান আল আবরিন বলেছেন, গণকবরে যাদের মরদেহ পাওয়া গেছে তাদের কাউকে কাউকে মাটি চাপা দেওয়ার আগে গুলি করে হত্যা করা হয়েছিল। মানবাধিকার গোষ্ঠী ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো লিবিয়ায় পদ্ধতিগতভাবে জোরপূর্বক শ্রম, মারধর, ধর্ষণ এবং নির্যাতনের শিকার শরণার্থী প্রত্যাশীদের উপর নির্যাতন নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে আসছে। সাগর থেকে যাদের আটক করা হয় তাদেরকে লিবিয়ায় ফিরিয়ে দেওয়া হয় এবং তাদের সরকার পরিচালিত বন্দি শিবিরে আটক রাখা হয়। সেখানে তারা ধর্ষণ ও চাঁদাবাজি সহ নানা ধরনের নির্যাতনের শিকার হন। মেহেদী হাসান অনিম, সার্স, বিডি নিউজ।